নমস্কার, আমি রাহুল। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো প্রথমেই সরি, কারণ কিছুদিন যাবত ভিডিও দেওয়া হয়নি, তো রেগুলার ভিডিও আসবে, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো আইসিইউ বেড। আমরা যারা নার্সিং প্রফেশনে আছি, তো এই বেড সম্বন্ধে তো আমরা পড়াশোনা করেছি, যেমন টাইপস অফ বেড যেমন হয় ফ্র্যাকচার বেড, কার্ডিয়াক বেড, পোস্ট অপারেটিভ বেড, অ্যাডমিশন বেড, অকুপাইড বেড, ক্লোজ বেড, ওপেন বেড, এ তো অনেক রকম ভ্যারাইটিস অফ বেড আছে। তো আজকে আমরা যে বেডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আইসিইউ বেড। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। এরকম কিছুটা আইসিইউ বেড দেখতে হয়। তো বিভিন্ন হসপিটালে হয়তো আরো এর থেকে উন্নত মানের বেড থাকতে পারে। তো মোটামুটি একটা নলেজের জন্য আইসিইউ বেড কিছুটা এরকম দেখতে হয়। তো আইসিইউ বেডের দুদিকে দুটো এরকম উইংস থাকে, কারণ এটাকে হচ্ছে যে পেশেন্ট সেফটির জন্য থাকে। তো আমি প্রথমেই যেটা বলি, এই বেডটার নাম হচ্ছে নন ইলেকট্রিক ক্লোজ বেড। নন ইলেকট্রিক ক্লোজ বেড। অনেক হসপিটালে আইসিইউতে ইলেকট্রিক বেড থাকে, যেখানে হচ্ছে রিমোটের সাহায্যে পেশেন্টের মাথার দিক, পায়ের দিক এবং হাইট সব ওঠানো যায়, কিন্তু এটা আমাদের ম্যানুয়ালি। তো সেই জন্য এই বেডটার নাম হচ্ছে নন ইলেকট্রিক আইসিইউ ক্লোজ বেড। তো একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে যে চারখানা হ্যান্ডেল আছে। এই চারখানা হ্যান্ডেলের চার রকম কাজ আছে। তো আমরা সেটাতে আসছি কিছুক্ষণের মধ্যেই। আমরা বলবো যে এই চারটে হ্যান্ডেলের কি কাজ আছে। তাহলে এই যে দুদিকে দুটো উইংস আছে, আমরা যারা আইসিইউতে বিগিনার্সরা আছি, তো আমাদের খুব সমস্যা হয় যে আমরা আইসিইউ বেডের এই যে উইংস গুলো নামাবো কি করে। তো আমরা নামাতে না পেয়ে ঘাবড়ে যাই। তো ঘাবড়ে যাওয়ার একদমই দরকার নেই। সেটা হচ্ছে যে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে একটি লক সিস্টেম দেওয়া আছে। তো এটা অ্যাকচুয়ালি হাইড্রোলিক উইংস, এর নিচে হাইড্রোলিক লাগানো আছে। তো আমি জাস্ট এটা যদি একটু লকটা এইভাবে খুলি, একদম নেমে যাবে। আবার হচ্ছে তোলার সময় তুলে দিলাম, আবার এভাবে নামিয়ে দিলাম। তো আমার যে চারটে উইংস আছে, চারটে উইংস এর এইরকমই ব্যাপার। তো একদম বিগিনার্স যারা আছেন তাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই। একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেক আইসিইউর বেডেই এরকম একটা করে লক থাকে। সেই লকটি আপনি খুলে দেবেন এবং এইটিও সেইভাবেই নেমে যাবে। এরপর যে এই মাথার দিকে যে দুটি উইংস দেওয়া আছে, এইগুলোও খোলা যায়। আইসিইউর যে বেড আছে, যে বেডটা আছে, সবগুলোই সব পার্টই খোলা যায়। তো এইগুলো কিন্তু, এই দুটো উইংসও কিন্তু খুব মেন পার্ট। তো এটাও আমরা যারা বিগিনার্সরা আছি, তো যখন স্যাররা থাকেন বা কোনো প্রসিডিওর হয়, তখন এটি খুলতে হয়। তো এটি খুলতে যে আমরা ঘাবড়ে যাই যে খোলে না। এরপর নানা আইসিইউর বেডে নানা রকম পদ্ধতি থাকতে পারে। তো এই যে আইসিইউ বেডটি আছে, এর পদ্ধতিটি হলো, আমি এখানটা একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে একটি লক সিস্টেম আছে, যেটি এটার সঙ্গে আটকে যায়। এই লকটি আমি জাস্ট সিম্পলি খুলবো এবং এটি যদি একটু আমি জাস্ট এভাবে টানলেই খুলে গেল। এবার আমি যদি কোনো প্রসিডিওর করতে চাই, স্যার এখানের থেকে বা যিনি প্রসিডিওর করবেন, তিনি এখানের থেকে সুন্দরভাবে প্রসিডিওর করতে পারবেন। আবার লাগানোর সময়ও এই যে দুটি জায়গা আছে, এই দুটি জায়গা আমি এখানে সেট করে দেব। আবার এইটি আমি এভাবে নামিয়ে দেবো, ব্যাস। আর খুলবেও না, লক হয়ে যাবে। এবার আমরা যারা নার্সিং প্রফেশনে আছি, তো সব থেকে যেটা আমাদের মেন মোটো থাকে, সেটা হচ্ছে যে পেশেন্ট সেফটি। তো আমরা যারা এই নার্সিং প্রফেশনে আছি, বিগিনার্স যারা আছে, তাদের অনেক রকম ভাবে, নানা রকম ভাবে অসুবিধা হয়। তো আমি সেই অসুবিধাগুলো খুব কাছ থেকে দেখেছি এবং সেই অসুবিধাগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে যে একটা পেশেন্ট শিফট হয়ে যাওয়ার পরে কি হয় না, বেডের যে এই পায়াগুলো আছে, পায়াগুলো লক থাকে, লকগুলো করতে আমরা ভুলে যাই। তো তার জন্য কি হয়, বেডটা সরতে থাকে, বেডটা আনস্টেবল হয়ে থাকে। তাহলে বেডটাকে স্টেবল করার জন্য এখানে যে লকটা আছে, আমাদের এই বেডে দু কোণায় দুটো লক আছে। তো আমি দেখানোর চেষ্টা করব, যেখানে যে লকটি আছে, সেই লকটি এইভাবে খোলে এবং এইভাবে বন্ধ হয়। তো পেশেন্ট শিফট করার পর অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে এটি লক করা হয়েছে কিনা। যদি লক না থাকে, তাহলেই লকটি করে দিতে হবে। কিভাবে লক করব, এইভাবে আমি লক খুললাম আর এইভাবে আমি লক করে দিলাম। এরপর নানা আইসিইউর বেডে নানা রকম লক সিস্টেম থাকতে পারে। তো একটু খেয়াল করলে দেখা যাবে ব্যাপারগুলো খুবই ইজি, ঘাবড়ানোর একদমই দরকার নেই। তো এই লকগুলো সিস্টেমটা অবশ্যই দেখবেন এবং করবেন। তো আমরা খেয়াল করলে দেখব যে এখানে চারটে হ্যান্ডেল আছে। তার এই চারটে হ্যান্ডেলের চার রকম কাজ আছে। তো আমরা যারা আইসিইউতে কাজ করি, এরকম তো বেড দেখি।
কিন্তু যারা আমরা বিগিনার্সরা থাকি তারা হচ্ছে যে এই 4টে হ্যান্ডেলের কাজ আমরা জানতে পারি না। তো অনেক সময় দেখা যায় স্যার মাথা ওঠাতে বলছে, উঠিয়ে দিচ্ছি পা, স্যার হাইট ওঠাতে বলছে, পেশেন্টের গোটা বেডটাই আমরা হয়তো ওইদিকে হেলিয়ে দিচ্ছি। তো আমি বোঝানোর চেষ্টা করবো যে এই 4টে হ্যান্ডেলের কি কাজ আছে। তো যদি মাথা নামিয়ে দিচ্ছি, এবার মাথার অপোজিট হয় পা, তার মানে এটার অপোজিট এটা আছে, তাহলে এটা যদি আমি ঘোরাই এটাই দেখা যাবে যে পেশেন্টের পা উঠছে। দেখা যায়, তাহলে এটা খেয়াল করলে দেখা যাবে যে পেশেন্টের পা উঠছে। তাহলে আমি পাটাও নামিয়ে দিচ্ছি। এরপর ব্যাপার হচ্ছে যে এই যে দুটি হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল দুটির কি কাজ। তো যদি কোনো পেশেন্ট আসে, তো পেশেন্ট আসলে আমাদের কি করতে হয়, পেশেন্টের হাইট ওঠাতে হয়। তো হাইটটা আমি কিভাবে ওঠাবো, এটা ধরে তো টানলে উঠবে না। তার মানে এই যে দুটি হ্যান্ডেল আছে, এই দুটি হ্যান্ডেলের মধ্যে এই যে হ্যান্ডেলটি আছে, এটাতে পেশেন্টের হাইট উঠবে। দেখা যাবে যে পেশেন্টের হাইটটা উঠছে। তো আমার যতটা হাইটের দরকার আমি ততটা হাইট তুলে পেশেন্টকে শিফট করে আবার হচ্ছে আমি হাইটটি নামিয়ে দেবো। এরপর যে আরেকটি এই জিনিসটি আছে, এই জিনিসটিও কিন্তু খুব ভাইটাল জিনিস, আমরা অনেকেই জানি না যে এই হ্যান্ডেলটার কি কাজ। তো এই হ্যান্ডেলটার কাজটা আপনারা খেয়াল করলে দেখবেন যে আমার গোটা বেডটা এখন পুরো ফ্ল্যাট হয়ে আছে। তো আমি বেডটা যদি মাথার দিকটা পুরোটা হেলাতে চাই, তাহলে আমি যদি এটা ঘোরাই, তাহলে মাথার দিকটা পেশেন্টের নিচে নেমে যাচ্ছে। তাহলে অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা নিচের দিকে নেমে গেছে, তাহলে আমি যদি বেডটাকে এইভাবে ফ্ল্যাট করে দিই, তাহলে যদি কোনো মোটা পেশেন্ট হয় বা যে কোনো নর্মাল পেশেন্ট হলেও আমি হচ্ছে যে আর একজনের সাহায্য নিয়ে আমি হচ্ছে পেশেন্টটাকে একটু ধরে জাস্ট একটুখানি যদি টানি, তাহলে পেশেন্টটা ইজিলি চলে আসবে। এরপর যদি আমি আবার বেডটাকে ফ্ল্যাট করে দেবো, হলো। তো এরপর হচ্ছে যে এই যে পার্টটি আছে এটাও খোলা যায়। এরপর এই যে পার্টটি আছে, এখন দেখা যেতে পারে যে আমি যদি কোনো পেশেন্টকে নিচে নামাতে চাই, তাহলে তো আমি ডাইরেক্ট উঁচু জায়গা থেকে নামাবো না। তাহলে কি করব, আমি এটা এইভাবে নামিয়ে দিলাম। এরপর যে পেশেন্টকে আমি নামাতে চাইছি বা হাঁটাতে চাইছি, সেই পেশেন্টটা মোটামুটি ক্লিনিক্যালি একটু স্টেবল আছে, সেই জন্য আমি তাকে আমি নামাতে পারবো। উঠে আস্তে আস্তে এদিকে নাম, তাহলে দেখা একটু নামিস না, একদম থাক। তাহলে দেখা যাবে যে এটা নামতে পেশেন্টের কিন্তু অনেক সুবিধা হয় যদি আমি বেডটা এইভাবে নামিয়ে দিই। তো এই হ্যান্ডেলটা যদি আমি এইভাবে এদিকে ডাউন করে দিই, তাহলে দেখা যাবে যে আমি আর একজনের সাহায্য নিয়ে খুব ইজিলি ব্যাপারটা আমি পেশেন্টকে হ্যান্ডেল করতে পারবো এবং পেশেন্টকে নামাতে পারবো। নাম একটু, তাহলে আমি আবার বেডটাকে ফ্ল্যাট করে নেব। এরপর যে আমরা পেশেন্টকে বললাম যে উপরে তুলবো, তো সেটার একটা আলাদা একটা টেকনিক আছে, সেটা আমি একটু বলবো, তোমরা দেখার চেষ্টা করো। সেটা যখন যদি আমি কোনো পেশেন্টকে নিচে নামাই বা উপরে তুলি, বিশেষ করে উপরে তোলার সময়, তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা টেকনিক ফলো করতে হবে। তো সেই টেকনিকটি কি না, পেশেন্টের হচ্ছে যে আমি এখানে একটা হাত দিলাম আর প্যান্টের এখানে একটা জায়গায় হাত দিলাম। এবার ব্যাপার হচ্ছে যে মাথাটাকে একটু আমাকে মানে মাথাটাকে একটু সাপোর্ট দিতে হবে।
তাহলে আমি এখানে পেশেন্টের ঘাড়ের নিচে একটা হাত দিলাম, তো দিয়ে যখন আমি কোনো শিফট করব 3, 2, 1 বলবো বা 1, 2, 3 বলবো, তো আমরা 1, 2, 3 বলেই পেশেন্টটাকে শিফট করার চেষ্টা করবো। চল 1, 2, 3। তাহলে কি হলো, যখনই আমি একজনের সাহায্য নিয়ে 3, 2, 1 বললাম, একসঙ্গে জোর প্রয়োগ করলাম, তো পেশেন্টটা কিন্তু ইজিলি উঠে গেল। এরপর যদি আমরা এই টেকনিকটা ফলো না করি তাহলে দেখা যাবে যে অনেক বল দিতে হচ্ছে কিন্তু পেশেন্টটাকে আমরা ঠিক করে ওঠাতে পারছি না, কারণ আইসিইউতে অনেক বেড রিডিং পেশেন্ট থাকে, অনেক মোটা পেশেন্ট থাকে, ওবেজ পেশেন্ট থাকে। তো এইরকম করে আমরা শিফট না করলে আমরা যারা নার্সিং প্রফেশনে আছি এবং বিগিনার্সরা আছি তাদের অনেক কষ্ট করতে হয় এবং অনেক বল প্রয়োগ করতে হয়। তো এরকম কিছু সিম্পল ট্রিক্স যদি ইউজ করা যায় তাহলে দেখা যাবে যে আমরা খুব কাজগুলো ইজিলি ভাবেই করতে পারি। আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খুব বিশেষভাবে খেয়াল রাখতে হবে, এই যে হ্যান্ডেল গুলো আছে যেগুলো আমরা মাথা বা পা তুলি, তো সেই হ্যান্ডেল গুলো আমরা ঘুরিয়ে কি করা হয়, অনেক সময় এইভাবে থেকে যায়। তো অনেক সময় এইভাবে থাকার জন্য কি হয় না, আমরা কোনো কাজ করতে গিয়ে দেখা যায় যে এইভাবে পায়ে লাগলো, পায়ে বাড়ি খেলাম এবং হচ্ছে যে পায়ে ব্যথা লাগলো, এটা মানে প্রায়ই হয়। এটা শুধু আইসিইউ বেড বলে নয়, জেনারেল বেডেতেও হয় যে এই যে হ্যান্ডেল গুলো থাকে, এই হ্যান্ডেল গুলোতে আমরা হ্যান্ডেলটা মানে অসাবধানতার কারণে এইরকম রাখার জন্য কি হয়, অনেক আমরা বাড়ি খেয়ে থাকি। তো যারা মানে এই নার্সিং প্রফেশনে আছে তারা এই ব্যাপারটা অবশ্যই জানবে, বা অনেকেই হয়তো এরকম ভাবে বাড়ি খেয়ে থাকবে। তো যাক, একটু খেয়াল রেখে কাজ করতে হবে যে আমি যখনই এই হ্যান্ডেলটা ঘোরাবো বা যিনি ঘোরাচ্ছেন তিনি যেন এই হ্যান্ডেলটি এরকম ভাবে নিচের দিকে নামিয়ে রাখে। তাহলে নামিয়ে রাখলে কি হবে, আমি আর কোনোভাবেই বাড়ি খেতে পারবো। তো আমার কিছু আইসিইউ টিমও সাথে আছে। তো ভিডিওটির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আইসিইউ বেড কেমন দেখতে হয় এবং আইসিইউ বেডের ব্যবহার কি আছে, এবং আইসিইউ বেডে আমরা যে 4টে হ্যান্ডেল থাকে, বেডের মাথার একটি লক থাকে, পায়ের দিকে একটি লক থাকে, চারদিকে হচ্ছে দুদিকে 4টে উইংস থাকে, সেগুলো কিভাবে খোলা হয়, কিভাবে লক করা হয়, এবং বেডের হাইট কিভাবে ওঠানো যায়, বেডের মাথার দিকটা প্রপটাপ কিভাবে করানো যায়, পায়ের দিক কিভাবে করা হয়, এই ভিডিওর মাধ্যমে আমি এই পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি কোনো কিছু যদি শিখতে চান তাহলে কোন বিষয়ে আপনারা শুনতে চান সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের আর আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। আর দাদাকে সাপোর্ট করবেন। লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি তো নতুন বিগিনার, আপনারাও যদি নতুন কিছু শিখতে চান, নতুন কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই দাদাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার আইসিইউ টিমকে ধন্যবাদ। তো আমার ভাইয়ের মতন আরো অনেক বিগিনার্সরা আইসিইউতে আসে এবং কাজ করে, তো তাদের এই সমস্যাগুলো হতে পারে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি সেটাই বোঝানোর চেষ্টা করলাম যে আইসিইউ বেড কি এবং কিভাবে আমরা এটা হ্যান্ডেল করতে পারি। তো নতুন কোনো টপিকের উপর যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চাইছেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।